দর্শক, চতুর্থ শিল্প বিপ্লব আর ভিশন 41কে টার্গেট করে সেমিকন্ডাক্টর শিল্পকে উৎসাহ দিচ্ছে সরকার। আজ আইসিটি প্রতিমন্ত্রী জানিয়েছেন এই ইন্ডাস্ট্রির নীতিমালা তৈরির কথা ভাবছে সরকার, কিন্তু এখন এই ক্ষেত্রে কোথায় আছে বাংলাদেশ? সম্প্রতি মালয়েশিয়ার সেমিকন্ডাক্টর শিল্পের সাথে যৌথভাবে কাজ করার সম্ভাবনা অনুসন্ধানে মালয়েশিয়ায় গিয়েছিল বাংলাদেশের একটি ব্যবসায়ী প্রতিনিধি দলের নেতা এবং বিএমসিসিআইয়ের সভাপতি সাব্বির আহমেদ খানের সাথে কথা বলবো আমরা বাংলাদেশের সেমিকন্ডাক্টর শিল্পের সম্ভাবনা নিয়ে। যুক্ত হচ্ছেন আমাদের সাথে তিনি। আপনাকে স্বাগত জানাচ্ছি সাব্বির আহমেদ, আমাদেরকে আজ সময়টুকু দেওয়ার জন্য। প্রথমে যেটি জানতে চাই, আইসিটি প্রতিমন্ত্রী জানিয়েছেন সেমিকন্ডাক্টর শিল্পকে উৎসাহ দিচ্ছে সরকার। আসলে এই খাতের ক্ষেত্রে আমরা কোথায় আছি, কোথায় আছে বাংলাদেশ? অনেক ধন্যবাদ আপনাকে। আসলে আমরা এখনো প্রাথমিক পর্যায়ে আছি বলে আমি মনে করি। আমি একটা ডেলিগেশন নিয়ে সেমিকন এক্সিবিশন বা সেমিকন সামিটে গিয়েছিলাম মালয়েশিয়াতে। এটা এই রিজনের সবচেয়ে লার্জেস্ট সামিট, যেটা আমাদের সেখানে আমরা যেটা দেখলাম বর্তমানে বাংলাদেশ আমরা খুবই প্রাথমিক পর্যায়ে আছি। আমরা ডিজাইন এবং ইঞ্জিনিয়ারিং করতে পারছি মাত্র, কিন্তু ধরেন এরপরের স্টেজ হলো প্যাকেজিং। তো প্যাকেজিং এ এখনো আমরা যেতে পারি নাই, বাট আমরা এই সেক্টরে এখন খুবই প্রাথমিক পর্যায়ে আছে এবং সরকারের এই নীতি যেটা আজকে আমাদের আইসিটি মন্ত্রী মহোদয় বলেছেন, এটা আমাদের জন্য খুবই প্রয়োজনীয় এবং তাহলে এই ইন্ডাস্ট্রিতে যারা আছেন তারা উৎসাহ বোধ করবেন এবং এখানে আরো বিনিয়োগ আসবে বলে আমি বিশ্বাস করি। যখন বিনিয়োগের প্রসঙ্গে উঠে আসলো, বিনিয়োগের ক্ষেত্রে আমরা একটি বাংলাদেশি বিদেশি বিনিয়োগ কিন্তু একটা লম্বা সময় ধরেই আমরা চাচ্ছি। আইসিটির ক্ষেত্র থেকে যদি আমরা ধরি, এই সেমিকন্ডাক্টর শিল্পের ক্ষেত্রে সবসময় সম্ভাবনাময় বলা হয় এই বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে। বলা হয় সেমিকন্ডাক্টর যদি আমরা এগিয়ে নিতে পারি তাহলে বিদেশি বিনিয়োগটা আমরা খুব বেশি পাওয়ার একটি সম্ভাবনা বেড়ে যায়। তাহলে সেই ক্ষেত্রে আপনি তো সেই মালয়েশিয়ার সফরে ছিলেন, সেমিকন্ডাক্টর শিল্পের সাথে যৌথভাবে এই যে সম্ভাবনার কথা যে বললেন, সেক্ষেত্রে কি পরিমাণ সম্ভাবনা দেখলেন বিনিয়োগ আসা? আমার মনে হয় আমি আপনাকে একটা ইনফরমেশন দিতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশ এখন বর্তমানে ডিজাইনের ক্ষেত্রে এবং ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে অনেক দূর এগিয়ে আছে। আপনি যখন মালয়েশিয়ার কথা বললেন, ওইদিকে মালয়েশিয়া প্যাকেজিং এ অনেক দূর এগিয়ে আছে এবং তারা গ্লোবালি প্রবাবলি প্রথম 2-3 জনের মধ্যেই পড়ে। আমরা কিন্তু এখন বাংলাদেশ এই ডিজাইন ইঞ্জিনিয়ারিং দিয়ে মালয়েশিয়ার সঙ্গে একটা কমপ্লিমেন্টারি বিজনেস রিলেশনশিপ করতে পারি এবং সেখানে কিন্তু আমরা অনেক দূর আগাতেও পারবো আমার মনে হয়। তাছাড়া আমরা এই ক্ষেত্রে বিনিয়োগও আশা করতে পারি মালয়েশিয়া থেকে, অবশ্যই, বিকজ তারা দি ওয়ে দে আর গ্রোয়িং, সেখানে কিন্তু তাদের যথেষ্ট স্কোপ আছে অন্য জায়গায় বিনিয়োগ করার জন্য, সেই সুযোগটাও তারা কিন্তু খুঁজতেছে। আর ডিজাইন এবং প্যাকেজিং এর কথা যখন আপনি বললেন, ডিজাইন এবং প্যাকেজিং এ এখনো আমরা অনেকটাই আসলে এগিয়ে যাওয়ার আরো অনেক সুযোগ রয়েছে বলে কিছুক্ষণ আগে আপনি বলছিলেন। এই ডিজাইন এবং প্যাকেজিং নিয়ে আসলে আমরা যে এখনো আগের জায়গাতে আছি, সেটি আসলে উত্তরণের জন্য এখন কি করা প্রয়োজন, কোন দিকে দেখা উচিত? এখানে সবচেয়ে বড় দুটো জিনিস আমার মনে হয়, বা আমরা যেটা আমাদের ডেলিগেশনে গিয়ে বুঝতে পেরেছি, সে দুটো, একটা বিনিয়োগ, আরেকটা হলো ওয়ার্কফোর্স। আমাদের ওয়ার্কফোর্সের বড় অভাব, এই জায়গাটা আমাদের নজর দেওয়া খুবই জরুরি, বিকজ এই শিল্পটা কিন্তু কারিগরি ভাবে দেখতে হবে। আপনি যদি চতুর্থ শিল্প বিপ্লব যখন বলেন, তখন আমাদেরকে এই জায়গায় আপনি দেখেন বাংলাদেশে প্রচুর ইউনিভার্সিটি থেকে ট্রিপলিতে পড়াশোনা করে ছেলেমেয়েরা বেরিয়ে আসতেছে, কিন্তু এই জায়গাটায় কিন্তু আমাদের অনেক ল্যাকিং আছে। এই জায়গাটায় যদি আমরা একটু নজর দিতে পারি তাহলে কিন্তু আমরা এই শিল্পেও এগিয়ে যেতে পারি। বিনিয়োগ তো অবশ্যই আছে, অনেক বড় বিনিয়োগ লাগে এই প্যাকেজিং এ যাওয়ার জন্য, বাট সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ওয়ার্কফোর্স। এই ওয়ার্কফোর্সের অভাবটাই সবচেয়ে প্রধান এবং প্রাধান্য পাওয়া উচিত বর্তমানে। এখানে যারা ট্রেন্ড হচ্ছে ডিজাইনে এবং আপনার ইঞ্জিনিয়ারিং এ, তারা কিন্তু অনেকেই আবার অনেক বড় বড় চাকরি নিয়ে বিদেশে চলে যাচ্ছে, ইভেন কি মালয়েশিয়াতেও যাচ্ছে। অতএব এই জায়গাটায় আমাদের নজর দেওয়া মনে হয় খুবই জরুরি।
ওয়ার্কফোর্স নিয়ে যখন আপনি বলছেন, ওয়ার্কফোর্সের প্রশিক্ষণের কথাই যখন উঠে এলো, আমরা কিন্তু অনেক সময় দেখেছি যে এইসব ক্ষেত্রে প্রশিক্ষণের জন্য ভালো প্রশিক্ষক বা মানসম্মত প্রশিক্ষকের কিন্তু অনেক জায়গায় আমরা অনেক সময় একটি অভাব কিন্তু আমরা অনুভব করতেই পারি। তো সেক্ষেত্রে আপনি কি মনে করেন এই যে প্রশিক্ষকদের বর্তমান যে অবস্থান বা যারা এই শিক্ষাটা শেখাবেন তাদের আসলে অবস্থান এখন কোথায়, সেই ক্ষেত্রে কি আমরা এগোতে পারছি? আমার মনে হয় এই ক্ষেত্রে আমাদের বিদেশিদের সাহায্য নেওয়া একান্ত প্রয়োজন। আমরা মালয়েশিয়ার যারা এক্সপার্ট আছে, যেসব অর্গানাইজেশন নিয়ে কাজ করে, তাদের কাছে আমরা অ্যাপ্রোচ করেছি যে আমাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য নীতিগতভাবে তারা রাজি আছে। এখন আমাদেরকে সেই জিনিসটা আদায় করে নিয়ে আসতে হবে। এখন আদায় করার প্রসঙ্গ যখন আসছে, আমরা আদায়টা প্রসঙ্গটা যখন বলছি, আসলে আদায়টা আমরা কিভাবে করবো? এটা কি সরকারি পক্ষ থেকে কোনো পদক্ষেপ প্রয়োজন, না বেসরকারি পর্যায়ে ইতিমধ্যে বেশ কিছু কর্মসূচি রয়েছে? কিভাবে আদায়টা করবো আমরা এই কর্মকাণ্ড? উভয় পক্ষ থেকে এটা করতে হবে, তাছাড়া ওদেরকে আনা যাবে না। বাট বিজনেস প্রপোজালও আসতে পারে, যেমন আমরা কথা বলেছি ওদের সঙ্গে যে আমরা ডিজাইন এবং ডিজাইন করে দিব, ইঞ্জিনিয়ারিং করে দিব, তোমরা প্যাকেজিং করতে পারো, লেটস জয়েন টুগেদার, আমরা একটা কোলাবোরেটিভ রিলেশন নিতে পারি। সেখান থেকেও কিন্তু আমাদের ওয়ার্কফোর্স ডেভেলপমেন্ট হবে। একদম শেষ প্রশ্ন হিসেবে একটি বিষয় আপনার কাছে জানতে চাই। নীতিমালা নিয়ে কথা উঠছে, বলা হচ্ছে সেমিকন্ডাক্টর সম্পর্কিত বেশ কিছু নীতিমালা নিয়ে ইতিমধ্যেই ভাবা শুরু করেছে সরকার। এই মুহূর্তে এই যে নীতিমালা নেওয়া হচ্ছে, এটি কি আমরা সময় মতো ঠিক আছি, নাকি একটু দেরি হচ্ছে আমাদের এই নীতিমালা নিয়ে ভাবতে? আমরা সময় মতোই আছি, বাট আমাদের যে একটা জিনিস বলতেই হবে, যেটা একটু আগে আপনি আপনার ভূমিকায় বলছিলেন, বর্তমানে এটা 600 বিলিয়ন মার্কেট। আপনি জেনে যে অবাক হবেন যে 2030 সালের মধ্যে এটা প্রায় $1 ট্রিলিয়ন ক্রস করে যাবে। আমরা এখনো শুরুর পর্যায়ে আছি। আমরা যদি এখনই নীতি দিয়ে যদি এটা আগাতে না পারি, তাহলে আমরা অনেক পিছিয়ে যাব। ধন্যবাদ, বেশ দারুণভাবে বিষয়টি আপনার কাছ থেকে আমরা জেনে নিলাম। ধন্যবাদ সময়টুকু দেওয়ার জন্য।